হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে নতুন একটি কনসেপ্ট সম্পর্কে আলোচনা করব বা ধারণা সম্পর্কে আলোচনা করব। ছোট থেকে আমরা একটা জিনিস তো লক্ষ্য করেছি, যখন আমরা দ্বিঘাত সমীকরণ ক্লাস মাধ্যমিকে লেভেলে বা 10th স্ট্যান্ডার্ডে আমরা পড়াশোনা করেছি, তখন দ্বিঘাত সমীকরণের আমরা মিডিল টার্ম ফ্যাক্টরকে ইউজ করে খুব সহজেই উৎপাদক বিশ্লেষণের দ্বারা আমরা তার রুটকে নির্ণয় করেছি একটি দ্বিঘাত সমীকরণের। কিন্তু অনেক ক্ষেত্রে এরকম হয়েছে, যখন আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারিনি বা সম্ভবপর হয়ে ওঠেনি, তখন আমাদের টিচাররা যে পদ্ধতিকে আমাকে শিখিয়েছে সেটি হচ্ছে শ্রীধর আচার্য সূত্র, -b +- b² - 4ac/2a। এই পদ্ধতিতে শিখিয়েছে। আমরা নর্মালি এই পদ্ধতি ম্যাক্সিমাম জায়গায় ইউজ করি, যে ক্ষেত্রে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারি না। এবার কথা হচ্ছে, যদি এবার শ্রীধর আচার্য যদি না থাকতেন, তাহলে কি কোয়াড্রেটিক ইকুয়েশন বের করা, মানে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে আর কোয়াড্রেটিক ইকুয়েশন বের করা কি সম্ভব হতো? তার রুট বের করা সম্ভব কি হতো? তো হতো, কিন্তু আমরা সেই ধারণা সম্পর্কে আমাদের না পাঠ্যপুস্তকে আছে বা না কোনোরকমভাবে আমরা সে বিষয়ে ভেবেছি বা আলোচনা করেছি। তো আজকের ভিডিওতে আমার উদ্দেশ্য থাকবে যে অনেক ক্ষেত্রেই আমরা এটা মনে করি যে উৎপাদক বিশ্লেষণ যখন মিডল টার্ম ফ্যাক্টরে হলো না, তখন শ্রীধর আচার্যই একমাত্র পদ্ধতি, শ্রীধর আচার্যের সূত্রই একমাত্র পদ্ধতি। কিন্তু ব্যাপারটি সেটি নয়, তার থেকেও ইজিয়েস্ট পদ্ধতি আজকের ভিডিওতে আলোচনা করব বা বোঝানোর চেষ্টা করব, এবং আমরা বেসিক থেকে ধারণা ক্লিয়ার করবো। এখানে কোনো শর্টকাট মেথড শেখাচ্ছি না, এখানে কোনো তুমি খুব সহজে কীভাবে করবে সেটি বোঝাচ্ছি না, একটি কনসেপ্ট নিয়ে আলোচনা করছি, যেটি আমার ভিডিও বানানোর মূল উদ্দেশ্য এবং যেটি আমি করেও থাকি। তো দেখো, প্রথমে আমরা এই তিনটি ইকুয়েশনকে তুলেছি। সর্বপ্রথমে যে খুব প্রথম ইকুয়েশন যেটি তুলেছি সেটি হচ্ছে x² - 5x + 6। এটি দেখার সাথে সাথে তুমি বলবে এটি ইজিলি আমি সলভ করতে পারি। কীরকমভাবে? যে x² - 5x + 6 = 0। আমি এই 6কে যদি উৎপাদক বিশ্লেষণ করি, তাহলে পাবো 2 3 3 2 6 3 1 3। অর্থাৎ আমরা দুইটি এমন সংখ্যা খুঁজে পাচ্ছি যাদের গুণ করলে আমার এই 6 আসবে, এবং যাদের যোগ বা বিয়োগ করলে আমি 5কে আনতে পারবো। কি কি সংখ্যা? 2 এবং 3। তো আমরা কি করি নর্মালি, x² - 3 + 2 × x + 3 × 2 = 6 আছে, এরকমভাবে আমরা লিখি। তারপর লাইনে কি করি, আমরা এটাকে এক্সপ্যান্ড করি, -3x - 2x + 6 = 0। তারপরের লাইনে আমরা x কে কমন নিই, এখানে -2 কমন নিলাম, তাহলে x - 3 = 0। এই ক্ষেত্রে আমরা খুব ডিটেলস যাচ্ছি না, কারণ আমি যে ধরেই নিচ্ছি তুমি এই পদ্ধতিটি তুমি জানো। এবার কথা হচ্ছে যে আমরা এরপরে আমরা আবার এই দুটি থেকে x - 3 কে কমন নিই এবং x - 2 কে কমন নিই, = 0। এরপরে কি হয়, আমরা হয় দেখি এটি = 0, কারণ আমাদের এরকম গাণিতিক পদ্ধতিতে বলা হয়েছে যে কোনো দুটি সংখ্যার গুণফল যদি 0 হয়, তার অর্থ হচ্ছে হয় এটি 0 হবে বা এটি 0 হবে বা উভয়ই 0 হবে। তো আমরা সেই পদ্ধতিকে ইউজ করে বা তার ধারণাকে ইউজ করে আমরা x - 3 = 0 ধরে x এর একটি ভ্যালু পাই, সেটি হচ্ছে 3, x এর আরেকটি ভ্যালু পাই, সেটি হচ্ছে 2। এবার কথা ভেবে দেখো, আমরা যদি এই পদ্ধতি থেকে ডাইরেক্ট এই পদ্ধতি, মানে আমার একটি কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট বের করতে গেলে আমাকে যদি আমি x - কিছু একটি সংখ্যা গণিত x - কিছু একটি সংখ্যা = 0, এই অবস্থায় যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনকে যদি আমি নিয়ে আনতে পারি, তাহলে এই বক্সের মধ্যে থাকা যে সংখ্যাটি পাবো সেটি এই কোয়াড্রেটিক ইকুয়েশনের কিন্তু অ্যাকচুয়াল রুট হবে। এই বিষয়ে তো কোনো ডাউট নেই। তো এই বিষয়ে কোনো ডাউট নেই। এবার আসছি আমরা সেকেন্ড ইকুয়েশনে, যে ইকুয়েশনে আমরা 899কে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। আমরা পারি, কিন্তু যদি দেখি, লক্ষ্য করি, 899কে যদি সর্বপ্রথমে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে যাই, তাহলে দেখবো 899কে প্রথমে 2 দিয়ে হচ্ছে না, 3 দিয়ে হচ্ছে না, 4 দিয়ে হবে না, 5 দিয়ে হবে না, 6 দিয়ে হবে না। এভাবে আমরা কতক্ষণ সময় নেব? আমাদের জানি এটা 29-এ গিয়ে হয়তো বা এটি কমপ্লিট হবে। 29-এ গিয়ে উৎপাদক 29 এবং 31, এই দুটি পদ্ধতিতে হতে পারে। এক সিম্পল পদ্ধতি যে 29 যদি এখানে করি, তাহলে এটি 31 এই আকারে আসবে। তো এছাড়া আর কোনো পদ্ধতি নেই, এটা তো আগে বলে দিলাম।
ঠিক আছে, আমি তোমাকে আগে ইনফর্ম করে দিলাম। কিন্তু তুমি স্বাভাবিকভাবে এইটিকে 2 3 4 5 6 7 29 পর্যন্ত যাবে কি? নিশ্চয়ই যাবে না। তখন তুমি কি করবে? তুমি সিধাসিধি এটিকে শ্রীধর আচার্য সূত্রের ফর্মুলায় তুমি পুট করবে। কিন্তু লক্ষ্য করে দেখো, এর যে মান, এর যে ভ্যালু, সেইটিতে শ্রীধর আচার্য সূত্রে যদি পুটও করো, তাহলে বি স্কোয়ার মানে 60 স্কোয়ার মাইনাস 4ac মানে 804ac বাই 2a। তো এই ক্যালকুলেশন করতে গিয়ে তোমাকে জটিলতার সম্মুখীন হতে পারে, বা তুমি এই পদ্ধতি যেতে গেলে তোমাকে আরও একই রকমভাবেই তোমাকে খাটনি করতে হতে পারে। তো কিন্তু আমি যদি বলি যে আমি এই ইকুয়েশনকে আমি এই ফর্মে নিয়ে আনতে পারবো, যদি পারি, তাহলে এই ফর্মের এই যে বক্সের মধ্যে যে সংখ্যা দুটিকে যদি তারপরে নির্ণয় করতে পারি, তাহলে এটি হবে এই সমীকরণের অ্যাকচুয়াল রুট, তাই না? তো আমরা বিষয়টি আর একটু ডিপে গিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করি। এই সমীকরণটি আমি যখন দেখছি যে নর্মাল ওয়েতে ফ্যাক্টরাইজ করা সম্ভব হচ্ছে না, তখন আমি একটা জিনিস আমি বললাম যে বেসিক যে কনসেপ্ট, সেখানে লাস্টে এক্স মাইনাস সামথিং গণিত এক্স মাইনাস সামথিং যদি আমি আনতে পারি ইজ ইকুয়াল টু 0, তাহলে এই বক্সের মধ্যে যে সংখ্যাটি আমি খুঁজছি সেই সংখ্যাটি যদি বের করতে পারি, তাহলে এই সংখ্যা দুটি হবে এই সমীকরণের অ্যাকচুয়ালি কিন্তু রুট, তাই না? তো এবার এই বের করবো কি করে? সর্বপ্রথমে এই বক্সটি অ্যাকচুয়ালি সংখ্যাগুলিকে কি ইন্ডিকেট করে প্রথমে দেখি যে এই বক্সটির এই সংখ্যাগুলি যদি আমি এটিকে এক্সপেন্ড করি, তাহলে পাবো কি? এটির সঙ্গে যদি এটি গুণ করি তাহলে এই সংখ্যাটি পাবো। তো আমার এই ক্ষেত্রে তো এটি বের করা পসিবল হলো না। যদি আমি জানতাম এটি যে, তাহলে তো উৎপাদক বিশ্লেষণের মাধ্যমেই করে ফেলতে পারতাম। তো এটি এবং এটি কোন কোন সংখ্যার গুণফল করে এটি আসবে সেটি বের করা একটু তো ডিফিকাল্ট, তাই না? সময় সাপেক্ষের ব্যাপার। কিন্তু আমি যদি লক্ষ্য করে দেখি যে এটি ইন্টু এটি, এটি ইন্টু এটি, অর্থাৎ আমি এক্সের যে সহগগুলি পাবো তাদের যোগফল করলে কিন্তু 60 আসবে, তাই না? এক্সের যে সহগগুলো পাবো, কি পাবো আমি? এই বক্স ইন্টু এক্স আর এই বক্স ইন্টু এক্স, অর্থাৎ এই এক্সের যে সহগ তাদের যদি যোগ করি বা বিয়োগ করি তাহলে কিন্তু 60 আসবে। যোগ করলে কিন্তু 60 আসবে। দেখো লক্ষ্য করো, আমরা কি করতাম? যদি এক্সপ্যান্ড করতাম তাহলে এক্স স্কোয়ার, তাহলে এটি এক্স স্কোয়ার মাইনাস বক্স ইন্টু এক্স, এভাবে লিখছি, মাইনাস বক্স ইন্টু এক্স মাইনাসে মাইনাসে প্লাস বক্স ইন্টু বক্স ইজ ইকুয়াল টু 0। ঠিক এই ফর্মে আমি পেতাম। এবার তার অর্থ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, যদি কমন নেই তাহলে বক্স প্লাস বক্স এক্স প্লাস। তো আমি দেখতে পাচ্ছি যে এত ডিটেলসে আমি বলছি এই কারণে যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। তো এই দুটি বক্সের গুণফল বের করা, বক্সের সংখ্যাগুলি বের করার থেকে আমার মনে হয় দুটি সংখ্যা যোগফল করে, এমন দুটি সংখ্যা বের করা তার যোগফল করে 60 হবে, সেটি বের করা খুব ইজি, তাই না? তো আমরা ইজিলি বলতে পারি, আমি যদি 60কে ডিভাইড করে দিই 2 দিয়ে, তাহলে কি পাওয়া যাবে? 30 প্লাস 30 60। এবার তুমি বলবে 30 প্লাস 30 60 কেন? 31 প্লাস 29ও 60 হয়, 32 প্লাস 28ও 60 হয়, 33 প্লাস 27ও 60 হয়। এই যে এই 60 বের করতে গিয়ে একটি বিশেষ লক্ষ্য করলাম, বিশেষ ধর্মকে লক্ষ্য করলাম, সেটি এই যে দেখো, এটি যদি 1 যোগ করেছি, এখান থেকে 1 বিয়োগ করেছি, অর্থাৎ একটি সংখ্যা যদি 30 প্লাস 0, এই সংখ্যাটি প্রথম সংখ্যাটি যদি 30 প্লাস 0 হয়, আমি ধরে নিই, দ্বিতীয় সংখ্যাটি যদি 30 মাইনাস 0, প্রথম ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে আমি 30 প্লাস 1 একটি যদি সংখ্যাকে ধরি, দ্বিতীয় সংখ্যাটি পাচ্ছি 30 মাইনাস 1। তৃতীয় ক্ষেত্রে দেখো, তৃতীয় ক্ষেত্রে 30 প্লাস 2 একটি যদি সংখ্যাকে ধরি, তার আরেকটি সংখ্যা পাচ্ছি 30 মাইনাস 2। একই রকমভাবে এখানে 30 প্লাস 3, 30 মাইনাস 3, মানে সংখ্যা দুটিকে এমনভাবে আমরা খুঁজে পাচ্ছি যে সংখ্যা দুটি যোগ করলে 60 আসবে, সেটি হচ্ছে 30 প্লাস সামথিং এবং 30 মাইনাস সামথিং। অর্থাৎ আমি এখন এই সংখ্যাটিকে যদি আমি 30 প্লাস ইউ, 30 প্লাস ইউ এবং 30 মাইনাস ইউ, এই দুটি সংখ্যা ধরে নিই, এই বক্স দুটি সংখ্যা, যদি বক্সটি খুঁজে পাচ্ছি না এই বক্সের মতো সংখ্যা, এই দুটি সংখ্যাকে যদি আমি 30 প্লাস ইউ এবং 30 মাইনাস ইউ ধরে নিই, ইউ যেখানে কি একটি ভেরিয়েবল, যে কোনো সংখ্যা হতে পারে, 1 2 3 4, যে কোনো ইন্টিজার হতে পারে। এবার দেখো, ভেবে দেখো, এবার আমরা আরবার কি দেখলাম যে এই দুটি বক্সে যদি গুণ করি তাহলে পাচ্ছি কি 899, তাই না? তো এই দুটি সংখ্যার যদি গুণ করি তাহলে পাচ্ছি 899। তো আমরা কি করব? 30 প্লাস ইউ ইন্টু 30 মাইনাস ইউ, মানে আমরা গুণ করছি, ইজ ইকুয়াল টু 899। এই ব্যাপার আসছে। এবার দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 30 স্কোয়ার
30 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 899। 30 স্কোয়ার মানে 900, 3 স্কোয়ার মানে 9, 900 মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 899। আমি যদি 900কে উভয় পক্ষে বিয়োগ করে দিই তাহলে পাচ্ছি মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তাই না, -1। আমি 1 1 কেটে যদি দিই তাহলে ইউ পাচ্ছি, ইউ ইজ ইকুয়াল টু +-1, ইউ ইজ ইকুয়াল টু +-1। এবার তুমি প্লাস বসাও বা মাইনাস বসাও, প্রথমে ক্ষেত্রে তুমি দেখো যদি তোমার মনে হয়, আমি বললাম যে কোনো একটিকে ধরে নাও, তুমি যে কোনো একটিকে প্লাস চিহ্নকে ধরে নাও, তাহলে যে দুটি মান পাবে সেটি হবে এই সমীকরণের রুট। ঠিক আছে, প্লাস বসালে কি পাচ্ছি, তো +1 বসালে আমি পাচ্ছি 30 + 1 মানে 31, 30 + 1 মানে 31 একটি রুট, আর 30 - 1 মানে 29, এটা একটি রুট পাচ্ছি। তোমার মনে হলো না ভাই আপনি প্লাস ধরতে বলেছেন বলে আমি প্লাস ধরবোই বা কেন, আমি মাইনাস ধরবো, -1 ধরবো, তুমি ধরতেই পারো। -1 যদি তুমি ধরে নিতে তাহলে কি পেতে তুমি এখানে 29 আর 31 পেতে। ব্যাপারটি তো আমি দুটো রুটই পাচ্ছি, আর সেই দুটো রুট হচ্ছে এক্স্যাক্টলি আমার 31 আর 29, তাই না? তো আমরা এই উৎপাদকের বিশ্লেষণকে আমরা খুব সুন্দর বেসিক যে কনসেপ্ট সেটাকে কাজে লাগিয়ে আমরা কি করলাম, আমরা স্টেপ বাই স্টেপ বুঝবো। সর্বপ্রথমে আমরা দেখব সমীকরণটিকে এমন একটি ফর্মে থাকবে যেখানে এক্স স্কোয়ারের সহগ 1 আকারে থাকবে। এবার তুমি বলবে সব ক্ষেত্রে তার কারণ থাকতে নাও পারে, যেমন ধরলাম 2x স্কোয়ার একটি সমীকরণ, 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, এটি এক্স স্কোয়ার সহগ নেই। তুমি কি করবে, সর্বপ্রথম তোমার কাজ হবে উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে দাও, অর্থাৎ x স্কোয়ার প্লাস 3/2 x প্লাস 5/2 ইজ ইকুয়াল টু 0, এই ফর্মে চলে এলো। তো সর্বপ্রথম আমি দেখব যে এক্স স্কোয়ারের সহগ যদি 1 করব, যদি 1 থেকে থাকে তাহলে আমার কোনো কাজ নেই। সেকেন্ড কাজ হচ্ছে আমার যে এক্সের যে সহগ তাকে 2 দ্বারা ভাগ করব, অর্থাৎ তার অর্ধেক করার চেষ্টা করব। কেন? কারণ অর্ধেক করলে সেই দুটি সংখ্যার যোগফল এটি আনতে হবে। তো অর্ধেক হচ্ছে সব থেকে একদম ইজিয়েস্ট দুটি সংখ্যা, যেটিকে যোগ করলে আমি এই সংখ্যাটি পাবো বলে আমি নিশ্চিত। তো আমি যেমন এই 60-এর ক্ষেত্রে দেখো 30 সংখ্যাকে ধরে নিলাম, 30 + 30 60 আমি জানি হবে, এটা একদম বেসিক কনসেপ্ট যে সব সময় যে এটি যদি ভাগ করে দিতে এবং তাদের যদি যোগ করি সেটি হবে 60। তো আমি প্রথমে কি করব, সেকেন্ড স্টেপে কি করব, যে 60কে আমি 2 দ্বারা ভাগ করব এবং যে দুটি সংখ্যা পাবো তাদের যোগ করে আমি 60 পাবো, সেটা বুঝবো। তারপরে আমরা দেখব যে দুটি যে রুট পাবো সেই রুট দুটি হবে একটি 30 + u এবং 30 - u। কেন ধরলাম 30 + u 30 - u, তার জন্য আমি এই কনসেপ্টটি ইউজ করলাম এবং আমি রুটকে ধরে নিলাম 60 /2 করে যে সংখ্যাটি পেলাম তার সেটি প্লাস ইউ এবং সেটি মাইনাস ইউ, আমি দুটি সংখ্যা ধরলাম। এইবার এর উপর বেস করে আমি বলতে পারলাম যে এই যে রুট দুটি ধরেছি তাদের গুণফল সবসময় এটি হবে। তো আমরা সেই কনসেপ্টকে ইউজ করলাম। আর দেখবে তুমি এই ক্যালকুলেশন করতে গিয়ে সব ক্ষেত্রেই a + b × a - b, a + b × a - b এই ফর্মে অবস্থান করবে। আর এই ফর্মে অবস্থান করলে তোমার কোনো প্রবলেম নেই কোনো একটি ইকুয়েশনকে বের করতে এবং ইউ এর মান বের করতে, এবং ইউ এর মান যদি বেড়ে যায় তোমাকে প্লাস করতে এবং মাইনাস করতে তোমার কোনো রূপ সময় অপব্যয় হবে বলে আমার মনে হয় না। এবার তোমার কোশ্চেন আসবে, এই পদ্ধতি কি যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করা যায়? তুমি বলবে হ্যাঁ সলভ করা যায়, যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করা যায়, কারণ আমরা সম্পূর্ণ বেসিককে কাজে লাগিয়ে আমরা একটি নতুন দিক বা নতুন একটি পদ্ধতি বা নতুন একটি পথকে ইন্ডিকেট করছি। আমরা কোনো রকমভাবে নতুন কোনো একটি সিস্টেম বা নতুন কোনো শর্টকাট মেথডকে ইউজ করছি না, আমরা একটা বেসিককে কাজে লাগিয়ে একটি পদ্ধতিকে কাজে লাগিয়ে আমরা এর অন্য একটি পদ্ধতি বা বলবো অন্য একটি ওয়ে বের করছি যেখানে আমি কোয়াড্রেটিক ইকুয়েশনটি সলভ করতে পারি। এবার থার্ড ইকুয়েশনকে যদি আমি সলভ করি তাহলে তোমার কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাবে, কারণ থার্ড ইকুয়েশনে যদি আমরা ক্লিয়ার করি দেখবো থার্ড ইকুয়েশনে কিন্তু আমরা কমপ্লেক্স রুটের ব্যাপারে আমরা বুঝতে পারবো, এই রুটটি কিন্তু একটু কমপ্লেক্স রুট আসবে, সেটি দেখলেই বুঝতে পারবো। আমরা থার্ড ইকুয়েশন ক্লিয়ার করি। থার্ড ইকুয়েশনে দেখো আমি সর্বপ্রথমে কি বললাম, প্রথমে দেখতে হবে যে এক্স স্কোয়ারের সহগ 1 আছে কি নেই। তো এই ইকুয়েশনে এক্স স্কোয়ার সহগ 1 আছে, তো কোনো অসুবিধা নেই। সেকেন্ড কি দেখতে হবে আমাকে, এক্স এর যে সহগ সেই সহগটিকে আমি 2 দ্বারা ভাগ করব। এক্স এর সহগকে 2 দ্বারা ভাগ করলে কি পাচ্ছি 3। তাহলে আমি বলে দেবো যে 3 - u, তুমি এই ইউ এর জায়গায় x y z যা ইচ্ছে ধরতে পারো, কারণ এটি একটি ভেরিয়েবল, আমি ইউ ধরে নিচ্ছি। 3 - u এবং 3 + u দুটি হবে এই ইকুয়েশনের রুট। সর্বপ্রথমে এই কাজটি করলাম। এবার আমরা
আমরা ইকুয়েশনের আমরা 3 মাইনাস ইউ ইন্টু 3 প্লাস ইউ মানে দুটি সংখ্যার গুণফল আমি জানি সবসময় এই অংশটি হবে। তো আমরা দুটির গুণ করলাম এবং একটি শর্তানুযায়ী বা একটি ম্যাথামেটিক্যাল কন্ডিশনকে তৈরি করলাম, যেখানে আমি দেখলাম যে এই রুট দুটির গুণফল হচ্ছে 13। এবার আমরা ইজিলি a প্লাস বি ইন্টু a মাইনাস বি অর্থাৎ 3 স্কোয়ার মানে 9 মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 13 এই অবস্থায় এলো। 9 উভয় পক্ষে যদি আমি বিয়োগ করি তাহলে মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 13 থেকে 9 বাদ দিলে হয়ে যাবে 4। তো এবার আমি নেক্সট লাইনে কি করছি, আমি এখানে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4 ইউ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ মাইনাস 4। তার অর্থ হচ্ছে স্কোয়ার রুট অফ মাইনাস 4 অর্থ হচ্ছে আমরা জানি যে স্কোয়ার রুটকে প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ মাইনাস 4কে আমি -1 ইন্টু 4 আকারে লিখতে পারি, ঠিক আছে। -1 মানে কি আই, তাহলে আর 4 মানে হচ্ছে 2 ইন্টু 2 মানে 2 অর্থাৎ প্লাস মাইনাস 2i। তো আমি এখন ইউ এর মান পেয়ে গেলাম প্লাস মাইনাস 2i। এবার তাহলে আমরা ইউ এর জায়গায় যদি বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো, আমরা পেয়ে যাব 3 মাইনাস 2i। আমরা প্লাস মানকে ধরবো বা মাইনাস মানকে ধরবো, তুমি যেটি ধরো আমরা একই রুট পাবো। তো আমরা প্লাসকে ধরে নিচ্ছি, তাহলে একটি ক্ষেত্রে 3 মাইনাস 2i, আরেকটি ক্ষেত্রে 3 প্লাস 2i হচ্ছে এই ইকুয়েশনের কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটি রুট। তো আমার মনে হয় এই কনসেপ্টটা বা এই পদ্ধতিটা অনেক ইজি সিদ্ধার্থের সূত্র থেকে বা ফ্যাক্টরাইজেশন বা মিডিল টার্ম ফ্যাক্টর থেকে। তো এই বেসিক কনসেপ্টকে ইউজ করে তোমরা ইউজ করতে পারো এবং যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনকে সলভ করতে পারো। তো যদি এই ভিডিও বা এই কনসেপ্টকে ভালো লেগে থাকে বা এই পদ্ধতিকে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টস করো। যদি কোথাও কোনো রকমভাবে তোমার মনে হয় যে কোথাও ভুল করেছি তো অবশ্যই কমেন্ট বক্সে লেখো। আর যদি এরকম কোনো টপিক নিয়ে তোমাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে সেটিও কমেন্ট বক্সে লেখো। আমি চেষ্টা করবো কোনো একটি ভিডিওতে সেটি বানানোর বা বোঝানোর। থ্যাংক ইউ ফর ওয়াচিং।